বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে এখন এক নতুন দিগন্তের হাতছানি। সাফ অঞ্চলের সীমা ছাড়িয়ে এবার তারা জায়গা করে নিয়েছে এশিয়ার বড় মঞ্চে। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলবে তারা। এই অর্জন শুধু ইতিহাসই নয়, ভবিষ্যতে বড় স্বপ্নের দুয়ারও খুলে দিয়েছে। কারণ আসন্ন এশিয়া কাপের 12 দলের মধ্যে সেরা 6-এ থাকলেই মিলবে 2027 নারী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ। এই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে দলকে বিশ্বকাপ মঞ্চে দেখতে চান অধিনায়ক আফিদা খন্দকার। বাংলাদেশ খেলবে দি গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপে, যা শুনে হয়তো অবাক লাগতে পারে, কিন্তু এই সম্ভাবনার দুয়ার ইতিমধ্যে খুলে দিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এশিয়া কাপের বাছাইয়ে সি গ্রুপ থেকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলতে যাবে। তাই বড় স্বপ্ন দেখতে ভয় পাচ্ছে না অধিনায়ক আফিদা খন্দকার। বৃহস্পতিবার বাফুয়ের পাঠানো একটি ভিডিও বার্তায় আফিদা বলেন, দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে। আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে, আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। বাছাই পর্বের শুরুতে বাংলাদেশকে আন্ডারডগ হিসেবেই ধরা হচ্ছিল, কারণ প্রতিপক্ষ বাহরাইন ও স্বাগতিক মিয়ানমার দুটোই ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। কিন্তু মাঠের লড়াইয়ে র্যাঙ্কিংকে পাত্তা না দিয়ে দুই দলকেই হারিয়ে দেয় বাংলাদেশ। ফলে নিজেদের আনন্দ লুকিয়ে রাখেনি বাংলাদেশের অধিনায়ক। সমর্থনের জন্য সকলকে জানিয়েছেন ধন্যবাদ। তিনি বলেন, আনন্দটা এটা বলে বোঝানোর মতো না, এত আনন্দ। এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে নারীদের মধ্যে প্রথম এটাই যে হচ্ছে বাংলাদেশ মহিলা ফুটবল দল এশিয়া কাপে হচ্ছে কোয়ালিফাই করছে। তো এটাতে খুবই আনন্দের। আমরা হচ্ছে গর্ব করতেছি যে দেশের মানুষ আমাদেরকে এত সাপোর্ট করছে, এটার জন্য তো খুবই ভালো লাগতেছে। শুক্রবার বাছাই পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষের র্যাঙ্কিং 141, বাংলাদেশ থেকে 13 ধাপ পিছিয়ে। তাই মিয়ানমারে জয় দিয়ে শেষটা রাঙাতে চায় দল। এ নিয়ে আফিদা বলেন, দলের পরিস্থিতি খুবই ভালো, সবাই ফুরফুরে মেজাজে। আমরা ভালোই আজকে ট্রেনিং করলাম। আগামীকাল হচ্ছে আমাদের শেষ ম্যাচ, সবাই আমাদের এই ম্যাচের জন্য দোয়া করবেন। তবে দলের মধ্যে কিছু চোট সমস্যা থাকলেও তা নিয়ে খুব একটা চিন্তিত নন গোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। বরং জয় দিয়ে নিজেদের ইতিহাস গড়ার উদযাপন শুরু করতে চান তিনি। কোচ উজ্জ্বল বলেন, ছোটখাটো কিছু ইনজুরির সমস্যা আছে, যেগুলো আজকে কোচ ওই সকল প্লেয়ারদেরকে রিকভারি দিয়েছেন এবং বাকিরা যারা ছিলেন তাদের নিয়ে আমরা মাঠে কাজ করেছি। এবং আগামীকালকের ম্যাচের ব্যাপারে আমাদের মেয়েরা খুবই সিরিয়াস এবং ফোকাস। এবং আমরা যারা টেকনিক্যাল স্টাফ আছি, আমরাও তাদেরকে প্রতিনিয়তই বলতেছি আমাদের টুর্নামেন্ট এখনও শেষ হয়নি, আর আমরা যেহেতু উদযাপনটা এখনও করিনি, ইনশাআল্লাহ আগামীকালকের ম্যাচে ভালো একটা ফলাফল বলতে আমি জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করে আমরা উদযাপনটা করতে চাই। বিশ্বকাপের স্বপ্ন যে বাস্তব করা সম্ভব, বাংলাদেশের মেয়েরা তা বিশ্বাস করতে শুরু করেছে। আর সেই পথ চলায় আগামীকালের ম্যাচটা হতে পারে আত্মবিশ্বাস আরও মজবুত করার মঞ্চ। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।